হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। এখন আমি করব রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর অভিনীত নতুন বলিউড সিনেমা মিস্টার অ্যান্ড মিসেস মাহির রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। স্পয়লার না দিয়ে গল্পটা সম্পর্কে যদি একদম ছোট করে বলি, রাজকুমার রাওয়ের ক্যারেক্টারটা একটা সময় ক্রিকেটার হতে চাইতো, কিন্তু সেটা সে হয়ে উঠতে পারেনি একটা বিশেষ কারণে। বিশেষ কারণটা কি সেটা আপনারা ছবিটা দেখলে জানতে পারবেন। তার স্ত্রীর ভূমিকাতে এখানে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, যে ক্যারেক্টারটারও ক্রিকেটের শখ রয়েছে। রাজকুমার রাওয়ের ক্যারেক্টারটা ঠিক করছে যে জাহ্নবীকে ক্রিকেটারে পরিণত করার মাধ্যমে তাকে কোচ করে সে তার স্বপ্নটা পূরণ করবে। এবার সেই স্বপ্নটা পূরণ হচ্ছে কি, এবং সেই স্বপ্ন পূরণের পথে নানান ধরনের যে বাধা প্রতিকূলতা আসছে সেটাকে কেন্দ্র করেই হচ্ছে এই ছবি। সিনেমাটার ভালো দিক নিয়ে যদি কথা বলি, দেখুন গোটা ছবি জুড়ে বেশ কিছু এরকম মুহূর্ত রয়েছে, কিছু সিন রয়েছে যেগুলো কিন্তু দর্শকের উপরে একটা ইম্প্যাক্ট রাখতে পারবে। রাজকুমার রাওয়ের ক্যারেক্টারটার তার সঙ্গে বাবার যে একটা ইকুয়েশন এবং সেটাকে কেন্দ্র করে যে সিনগুলো রয়েছে, সেই সিনগুলোর রাজকুমারের ওপরে যে ইম্প্যাক্ট এবং সেখানে রাজকুমারের যে ফেশিয়াল এক্সপ্রেশন, তার যে পারফরমেন্স, সেটা কিন্তু ডেফিনেটলি প্রশংসনীয়। এখানে রাজকুমার রাওয়ের ক্যারেক্টারটা এবং তার মায়ের ক্যারেক্টারটা, তাদের মধ্যে একটা সিন রয়েছে যেটা খুব ইম্প্যাক্টফুল। সেখানে মাকে নিয়ে একটা সংলাপ রাজকুমারের মায়ের ক্যারেক্টারটা বলছেও যে মা সংসারে থাকে শুধুমাত্র অন্যদের ভালো করবার জন্য। আমি এর থেকে বেশি বলছি না, সেই সিনটা আপনারা খালি দেখবেন। সেই সিনটা কিন্তু রিয়েলি প্রত্যেকটা দর্শকের মন ছুঁয়ে যাবে, কারণ সেটা আমার মনে হয় হলে বসে প্রত্যেকে রিলেট করবে যে ভাই এটা তো আমার মায়েরও গল্প, এটা প্রত্যেকটা মায়ের গল্প। আরেকটা যেটা আমার খুব ভালো লেগেছে, এখানে রাজকুমার রাওয়ের সঙ্গে জাহ্নবী কাপুরের যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে একদম সিনেমার শুরুর দিকে যেভাবে ডেভেলপ করা হয়েছে, বিল্ড আপ যেভাবে দেওয়া হয়েছে, সেটা কিন্তু বেশ প্রশংসনীয়। একটা ছেলের সঙ্গে একটা মেয়ের সম্বন্ধ দেখে বিয়ে হচ্ছে, এবার সেটা না খুব অকওয়ার্ড, মানে সেটার মধ্যে একটা কেমন যেন ব্যাপার আছে। আর রাজকুমারের অভিনয় সেই কেমন যেন ব্যাপারটা, সেই অকওয়ার্ডনেসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। রাজকুমার একজন ভালো অভিনেতা, সেই সিনগুলোতে দারুণ পারফরমেন্স সে দিয়েছে। জাহ্নবীর পারফরমেন্স গোটা ছবি জুড়ে যে ভালো খুব, এই কথা আমি একেবারেই বলতে পারবো না, কিন্তু সিনগুলোকে রাজকুমার একাই যেন উতরে দিয়েছে। তাদের মধ্যে যে লাভ মোমেন্টসগুলো ছবির শুরুর দিকে স্পেশালি, সেগুলো কিন্তু রিয়েলি ওয়ার্ক করে, ওদের প্রেমটা বিশ্বাসযোগ্য মনে হয়। আর রাজকুমার রাও কিংবা আয়ুষ্মান খুরানা, এই ধরনের যারা অভিনেতা রয়েছে, তারা না অন স্ক্রিন প্লট ক্যারেক্টার প্লে করতে ভয় পায় না, বরং তারা সেই ধরনের ক্যারেক্টারগুলোই বোধহয় খোঁজে তাদের বিভিন্ন ছবিতে। সেটা কিন্তু একদম পরিষ্কার। রাজকুমার রাওয়ের শ্রীকান্ত ছবিটা যদি দেখেন, সেই ছবিটা তো রিয়েল লাইফ একটা ক্যারেক্টার থেকে ইন্সপায়ার্ড। সেই ছবিটার মধ্যেও কিন্তু একটা জায়গা এরকম আসে যেখানে আপনি রাজকুমারের ক্যারেক্টারটাকে রীতিমতো জাজ করবেন, মানুষ হিসেবে সে কীরকম সেটা আপনি কোথাও একটা বিচার করবেন যে এ যতটা ভালো মনে হচ্ছিল ততটা ভালো আসলে নয়। সেই জিনিসটা কিন্তু এই ছবির মধ্যেও রয়েছে। ওকে মানুষ হিসেবে শুরুর দিকে খুব ভালো মনে হলেও একটা জায়গায় কিন্তু এমন আসে যেখানে ও মানুষ হিসেবে কীরকম, স্বামী হিসেবে কীরকম, সেই প্রশ্নটা মাথার মধ্যে ঘোরাফেরা করবে দর্শকের। তো এরকম ক্যারেক্টার প্লে করতে রাজকুমার ভয় পায় না। তার যে স্ক্রিপ্ট সিলেকশন, সেটার প্রশংসা কিন্তু এখানে ডেফিনেটলি করতে হবে, যে আচ্ছা কী ধরনের চরিত্র সে করতে চায়, তার কেরিয়ারটাকে সে কীভাবে এগোতে চায়। রাজকুমারের অভিনেতা হিসেবে প্রশংসা করবো, এবং সেই ক্যারেক্টারটার জার্নিটা, একটা কিন্তু জার্নি রয়েছে। একটা সিনেমা আসলে কি, একটা ক্যারেক্টার প্রধান চরিত্র সে কিছু ভুল করবে এবং সেই ভুলগুলো থেকে সে শিক্ষা নেবে এবং তারপর ভুলগুলোকে শুধরে ফেলবে, এটাই তো আসলে সিনেমা। তো সেই জার্নিটা কিন্তু এখানে রাজকুমারের ক্যারেক্টারের মধ্যে আপনারা পরিষ্কার দেখতে পাবেন। ক্যারেক্টারটাকে ভালোভাবে লেখা হয়েছে এবং এখানে ছবিটাকে যেভাবে শেষ করা হয়েছে, সেটা কিন্তু ম্যাক্সিমাম দর্শকের জন্য আমার মনে হয় ওয়ার্ক করবে। এবং কুমুদ মিশ্রার ক্যারেক্টারটাকে যেভাবে ক্লোজার দেওয়া হয়েছে, বা রাজকুমারের ক্যারেক্টারটাকেও যেভাবে ক্লোজার দেওয়া হয়েছে, জার্নিটার কথা বললামই, তো সেটা ডেফিনেটলি অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারবে। আমি এই কথা একেবারেই বলবো না যে ছবিটা দেখতে দেখতে আমি বিশাল একেবারে ইমোশনাল হয়ে গেছি, না আমি ইমোশনাল হইনি, কিন্তু এটা বলা যেতে পারে যে ছবিটা টাইট ছবি, এঙ্গেজিং ছবি, সুন্দরভাবে গল্পটা ফ্লো করতে থাকে, এগোতে থাকে, যে কারণে দর্শক কিন্তু কোথাও বোর ফিল করবে না। এবং জাহ্নবীর সঙ্গে বেশ কিছু জায়গাতে অন্যায় হচ্ছে বা ভুল হচ্ছে, সেটা দেখতে পেয়ে জাহ্নবীর ক্যারেক্টারটার জন্য একটুখানি মায়া লাগে। আবার গল্পে এরকম কিছু জায়গা রয়েছে যেখানে রাজকুমারের ক্যারেক্টারটার জন্য একটু মায়া লাগে। তো এই বিষয়গুলো কিন্তু দর্শক ডেফিনেটলি ফিল করবে, ইমোশনাল না হলেও। একদম যে ক্যারেক্টারগুলোর সঙ্গে কানেকশন হচ্ছেই না সে কথা আমি বলবো না, তবে ছবিটার মধ্যে কিন্তু অনেক খারাপ দিক রয়েছে। আমি শুরুতেই যেটা বলতে চাই খারাপ দিক নিয়ে, দেখুন যারা সম্পর্কের গল্প দেখতে চায় এই ছবিটা তাদের জন্য। এটা একটা সম্পর্কের ছবি হয়েছে। এবার যার মধ্যে ক্রিকেট রয়েছে, মানে এটা এমন কোনো ছবি নয় যেটা ক্রিকেটকে নিয়েই, ময়দান নয়, কিন্তু ময়দান হচ্ছে ফুটবলকে নিয়েই, মানে ফুটবল ছাড়া অন্য কোনো স্পোর্টস নিয়ে আর কি কখনোই ময়দানের মতো একটা ছবি হতে পারে না, কিন্তু এটা কিন্তু তা নয়। এখানে ক্রিকেটের জায়গায় আপনি ফুটবল রেখে দিন কিংবা হকি রেখে দিন, এরকম কোনো স্পোর্টস যেটা নিয়ে ইন্ডিয়া খেলা যেতে পারে, তাহলেই কিন্তু এই ছবিটা করে দেওয়া সম্ভব। এই ছবিটার ক্ষেত্রে যেটা মেন সমস্যা, সেটা হচ্ছে ক্রিকেটের জায়গাটাকে ভালোভাবে দেখানোই হয়নি। সম্পর্কের জায়গাটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, কিন্তু স্পোর্টসটাকে, এই ক্রিকেটটাকে জাস্ট ইউজ করা হয়েছে এই গল্পটা তৈরি করবার ক্ষেত্রে। ক্রিকেটের সেভাবে ভূমিকা নেই, সেটাই কোথাও একটা মানে হতাশ করেছে আমাকে দর্শক হিসেবে। ক্রিকেটের কিছু সিন রয়েছে এমন, যেগুলো আবার ক্রিকেটের দর্শকরাই বুঝতে পারবে, সেটা সাধারণ দর্শক বুঝতেই পারবে না, সেটাও কিন্তু রাখা হয়েছে। কিন্তু ওভারঅলে যদি দেখি, ক্রিকেট সেভাবে ছবিতে নেই। একটা স্ট্রিট ক্রিকেটার, একটা পাড়া ক্রিকেটার, গালি ক্রিকেটার যাকে আমরা বলি, সে ইন্টারন্যাশনাল ক্রিকেটার হয়ে উঠছে 6 মাসে।
এটা তো একটা ম্যাসিভ ঘটনা, মানে এটা প্রায় অসম্ভব একটা ঘটনা। মানে ভালো করে ভেবে দেখলে এটা ততটাই অসম্ভব যতটা 12th ফেলের ঘটনাটা, এই যে বিক্রান্ত দাসের ছবিটা। এবার সেখানে আপনারা ভেবে দেখুন কী পরিমাণ স্ট্রাগল দেখানো হয়েছে। এই ছবিটার মধ্যে জাহ্নবী কাপুরের ক্যারেক্টারটার এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেটার হয়ে ওঠা আউট অফ নোওয়্যার, সেটার জন্য যে ধরনের স্ট্রাগল দেখানো উচিত ছিল সেটা বিন্দুমাত্রও নেই। ক্রিকেটার হয়ে ওঠাটা আমার কাছে বিশ্বাসযোগ্যই হয়নি, আমাকে কনভিন্সই করতে পারেনি, যে কারণে ক্লাইম্যাক্সে গিয়ে যখন ও আফটার অল জয়যুক্ত হচ্ছে, ও কিছু অ্যাচিভ করছে, আমি ফিল করতে পারছি না, আমি ওটাতে পার্টিসিপেট করতে পারছি না দর্শক হিসেবে, ওই সেলিব্রেশনটাতে আমি মজা পাচ্ছি না। তার কারণ ওর স্ট্রাগলই তো দেখানো হয়নি। স্ট্রাগল দেখাবে তখন তো অ্যাচিভ করলে মজা পাওয়া যাবে, তো সেখানে একটা প্রবলেম রয়েছে। এবং ক্রিকেটটাই খুব একটা ভালোভাবে দেখানোও হয়নি। মানে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে জাহ্নবী কাপুর অ্যাকচুয়ালি একটাই শট খেলেছে, সেটাকে মাল্টিপল অ্যাঙ্গেলস থেকে আর কি দেখাচ্ছে, এর থেকে বেশি কিছুই নয়। এরকম নয় যে সত্যিকারের 5-6টা শট খেলছে এবং সেটাকে শ্যুট করা হচ্ছে, সেটা দেখানো হচ্ছে না। বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে অনেকগুলো শট খেলছে, অনেকগুলো ছয় মারছে, কিন্তু আসলে একটাই শট, এরকমও হয়েছে। আর জাহ্নবী কাপুরের ফেশিয়াল এক্সপ্রেশন বিভিন্ন শটস খেলবার সময় সেটা খুবই বোকা বোকা, মানে সেটা একেবারেই ক্রিকেটার সুলভ নয়। আপনি হয়তো কোনোভাবে তাকে একটা প্রপার স্টান্স ব্যাটসম্যানদের যেরকম হয় সেটা কীভাবে মেনটেন করতে হবে, কীভাবে কোন শটটা খেলতে হবে, মোটামুটি আপনি শেখাতে পেরেছেন। সেটাও যে খুব একটা ভালোভাবে হয়েছে তা আমি বলবো না। যারা ক্রিকেট দেখে, ক্রিকেটের ভক্ত, তারা খুব ভালো মতো বুঝতে পেরে যাবে যে সেখানেও ফ্লজ রয়েছে, আমি সেটা সরিয়ে দিচ্ছি। কিন্তু আফটার অল একটা শট খেলবার সময় একজন ব্যাটসম্যানের যে ফেশিয়াল এক্সপ্রেশন থাকে, যারা আমরা ক্রিকেট দেখি তারা খুব ভালো মতো বুঝতে পারবো যে জাহ্নবী কাপুরের ওই ফেশিয়াল এক্সপ্রেশন নেই। সব কিছু মিলিয়ে এটা বলতে পারি এটা একটা সম্পর্কের ছবি। যারা সেটা দেখতে চান ডেফিনেটলি যেতে পারেন, অনেকের ভালো লাগতে পারে। যারা প্রেম বা সম্পর্ক এই বিষয়গুলোকে নিয়ে ছবি পছন্দ করেন তাদের কিন্তু ভালো লাগতেই পারে, আমি নিশ্চিত সে ব্যাপারে। কিন্তু ক্রিকেট কিন্তু ছবির মধ্যে নেই। ক্রিকেট দেখবো বা ক্রিকেটকে কেন্দ্র করে ছবি, এই বিশ্বাস নিয়ে যারা যাবেন তারা কিন্তু কোথাও একটা হতাশ হতে পারেন। আর যেহেতু দর্শক হিসেবে খুব ইমোশনাল আমি হতে পারিনি, এবং ইমোশনাল ছবিটা করতেও পারে না সত্যি বলতে, যে কারণে কিন্তু দেখা জিনিস দেখছি এটা মনে হয় নতুন কিছু অফার করা হচ্ছে না। এই ধরনের আমরা প্রচুর ছবি যেখানে স্বপ্ন পূরণের গল্প আমরা প্রচুর দেখে ফেলেছি। নতুন আর কি দেখাবে সত্যি বলতে? নতুন তো কিছু দেখাতে পারবে না। ইমোশনাল করলে তখন দেখা জিনিসও দেখতে ভালো লাগে, সেটা এই ছবির ক্ষেত্রে হয়নি। এটাই হচ্ছে মরাল অফ দ্য স্টোরি। আপনাদের কি মতামত? যারা অলরেডি দেখেছেন ছবিটা ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।